তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয় করা সম্ভব নয় বলে আবারও জানালেন শিক্ষা উপদেষ্টা ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ। এদিকে ৭ কলেজ নিয়ে পর্যালোচনা কমিটি যে সুপারিশ করবে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষা সচিব সিদ্দিক জোবায়ের। সড়ক ও রেলপথ ছেড়ে শান্তিপূর্ণ উপায়ে আন্দোলন করতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল। বিশ্ববিদ্যালয় ঘোষণার দাবিতে টানা ৬ দিন ধরে আন্দোলন করে আসছেন তিতুমির কলেজের শিক্ষার্থীরা। সম্ভাব্যতা যাচাই কিংবা পর্যালোচনার কথা বলে বিষয়টি ঝুলিয়ে রেখেছে শিক্ষা মন্ত্রণালয়। নাছোড়বান্দা শিক্ষার্থীরাও আন্দোলনের গতি বাড়াচ্ছেন। এতে চরম ভোগান্তিতে পড়েছেন নগরবাসী। শিক্ষা উপদেষ্টা একে অযৌক্তিক বলছেন। আর শিক্ষা সচিব বলেন, ৭ কলেজ নিয়ে যে কমিটি গঠন করা হয়েছে তাদের সুপারিশে সিদ্ধান্ত নেওয়া হবে। এখন পর্যন্ত তিতুমিরের এই দাবির যৌক্তিকতা দেখা যাচ্ছে না। তবে যেহেতু আমরা একটা কমিটি করেছি, হাই পাওয়ার একটা কমিটি করেছি, সেই কমিটিকে তিতুমিরের বিষয়টাও গুরুত্ব সহকারে বিবেচনার জন্য বলা হয়েছে। যে স্টুডেন্ট পলিটিক্স এটাকে প্রিভেন্ট করে সেটা হলো খারাপ। শিক্ষার্থীদের এই আন্দোলন নিয়ে উভয় সংকটে পড়েছে আইনশৃঙ্খলা বাহিনী। কঠোর অবস্থানে যেতে পারছে না তারা, আবার ভোগান্তিও বন্ধ করতে পারছে না। এ অবস্থায় আবারও আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের আহ্বান জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। মানুষের না বিশ্বাস উঠে যাচ্ছে, আমারও না বিশ্বাস উঠে যাচ্ছে। না, আমাদের দায়িত্ব এটা না বলেন, এটা আপনারা দেশবাসী, আপনাদের সবারই দায়িত্ব। জনগণই কিন্তু তাদের এক সময় উঠাই দিবে এই রেল লাইনে থেকে। জনগণ তো স্যার উঠায় দেয় না, জনগণই না জনগণই শুনুন, সব জনগণই। এখন আপনারা কি অ্যাকশন দিতে বলেন, আপনারা আমার একটু সাজেস্ট করেন। হ্যাঁ বলেন। এই যে দুর্ভোগ হচ্ছে, এটা থেকে পরিত্রাণের উপায় তারা এই রেল লাইন ছেড়ে দিয়ে তারা তাদের ক্যাম্পাসে গিয়া যত ধরনের তাদের দাবি দেওয়া আছে তারা তাদের কর্তৃপক্ষের কাছে পেশ করুক, তাদের কর্তৃপক্ষের কাছে তারা গিয়া পেশ করুক, এবং এই জনগণের যেন দুর্ভোগ না দেয়। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। এসবের পেছনে কেউ ইন্ধন দিচ্ছে বলেও সন্দেহ করেন উপদেষ্টা। এরা তো লোকজনকে অতিষ্ঠ করে ফেলতেছে, লোকজনকে কিন্তু একেবারে অতিষ্ঠ করে ফেলতেছে। তারা কিন্তু দিনের পরে দিনে কিন্তু তাদের এই দাবি দাওয়া কিন্তু বেড়েই চলছে। আর এটার কথা শেষ করতে দেন, এটার পিছনে কারা জড়িত আছে এটাও কিন্তু আপনারা জানেন, কিন্তু এটাও কিন্তু আপনারা প্রকাশ করেন না। সব কিছু আপনারা ডিটেইল জানেন, কারা কারা এইটা আমি কেন বলবো, আপনারা জানেন না? আপনারা যেটা জানেন এটা কেন আমি বলবো? না, আপনি যেটা বলবেন এটাও মিডিয়া যাবে। দ্রুত পরিস্থিতি স্বাভাবিক হবে বলেও আশা করেন তিনি। তারা তো আলাপ আলোচনা করতে পারে। মাহবুব কবির চপল, ATN বাংলা, ঢাকা। এটা আপনারা দেশবাসী